হ্যাপি বার্থডে মাম্মা। এটা শুধু তোমার খাবার জিনিস আছে, শুধু খাবার জিনিস, তোমার পছন্দের মতন খাবার জিনিস। হ্যাপি বার্থডে সোনামা, সোনামা হ্যাপি বার্থডে। বিকেলে আলাদা আছে, বিকেলে আলাদা আছে। হ্যাঁ অনেকগুলো দেবো। হ্যাঁ তো এটা দেখো খুলে, এটা খোলো, দেখো কি কি আছে দেখো। সোনামা সবাই যদি তোমাকে হ্যাপি বার্থডে বলে কি কি বলতে হয় বলো তাহলে। তোমার পছন্দের খাবার যেগুলো তুমি খাও। বিস্কিট। বাবা তুই সব জানিস না কি রে? ওরে বাবা রে, 5 বছর হয়ে গেছে বলে এত জানিস তুই? ওরে বাপরে, ওরে বাপরে, সব নাম এক এক করে জানে। এগুলো তোমার প্রিয় খাবার, তোমার এগুলো প্রিয় খাবার, তুমি এগুলোই খাও, তুমি এর বাইরে কিছু খাওই না। পার্লেজি বলো, বর্নভিটা বিস্কুট এগুলো নাকি? বর্নভিটা, বর্নভিটা এইগুলোই ওর খাদ্য। ভাত মুড়ি কম, এইগুলোই খাই ও সারাদিনে বসে বসে। ও বিস্কুটের জন্য মুখ চলছে, ওই জন্য ওর পছন্দের খাবার। এখন বাজে 9টা। ওকে যে একটু লুচি বা কিছু করে দেবো খাবে না, ওকে সেই গত ধরে ডালিয়া বা ভাতই দিতে হবে। সেটাও সেই কুইকাই করে খায়। লুচি বা রুটি নয়, মানে পরোটা জাতীয় দিলে ওকে এতটুকু খাবে, মানে পেট ভরে খাবে না। সারাদিন মাথা খারাপ করবে যে কি খাবো কি খাবো কি খাবো, খিদে পেয়ে যাবে তো, কিন্তু ওটা পেট ভরে খাবে না। তো ওর যেটা খাবার সেই হিসেবে ওকে দেওয়া হবে। শুধু জন্মদিন হিসেবে নানা রকম বানানো হবে, কিন্তু খাবেও কিছুই না, খাবেও শুধু ডাল ভাতই। ওই আর কি ডালিয়া খাচ্ছে এখন, লুচি লুচি করে সাজিয়ে দেবো, মিষ্টি ফিষ্টি দিয়ে না, সেগুলো খাবে না। মিষ্টি খেয়ে নেবে, লুচি খাবে না। তো যাই ওকে ওইটাই খাওয়াই। কি বলবে তোকে, শোন শোন, স্যান্টাসে বলবে এখন ডালিয়া খাইনি, ডালিয়া খাইনি। হ্যাঁ ইয়ে স্যান্টা চলে আসবে, তুই ওট 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 চলে আসবে, গল্পটা সেটাই বলবো, তুই ওট। আর বাপি গেছে বাজারে, আর এদিকে এখন আমরা মানে খাবারেরই চিন্তা করছি কি হবে না হবে। মামনি বসিয়ে দিয়েছে এখানে পায়েস কুহুর জন্য, আর মামনিতে পায়েসটা ভীষণ ভালো হয়। তো মানে এই দায়িত্বটা শুরু থেকে কুহু জন্ম মানে যবে থেকে হয়েছে কুহু, এটা মামনিরই দায়িত্ব, পায়েসটা মামনি করে। আমার জন্মদিন বলুন বা অর্ণবের জন্মদিন বলুন, মানে সবারই এই মানে পায়েসটা মামনিই করে, কারণ খুব ভালো হয়। আর মারাই তো করে পায়েস, ঠিক কিনা, বড়রা যারা করে থাকে। এইদিকে দেখুন আমরা জলখাবারের জন্য আমাদের একটুখানি সব সবজি দিয়ে আলু দিয়ে একটা তরকারি চাপালাম মুসুর ডাল দিয়ে। তো বিছানা চাদরটা একটু চেঞ্জ করে নিচ্ছি, কালকে উচিত ছিল চেঞ্জ করা কিন্তু হয়ে ওঠেনি কাজের মধ্যে। তো ওই জন্য আজকে একটা বেশ ডিপ কালারের চাদর পাচ্ছি, দেখতে একটু ভালো লাগে, কোনো অনুষ্ঠান মনে হয়। 5 বছরের জন্মদিন দেখতে দেখতে দেখুন কুহু 5 বছর হয়ে গেল। আমি আর আমার শাশুড়ি মা গল্প করছিলাম রাতে শুয়ে শুয়ে যে কত ঝড়ঝাপটা গেছে। কুহু যখন ছোটো ছিল অনেক মানে ভুগতো, তো ওই জিনিসগুলো মানে মনে করছিলাম। তো বললাম যে যা পেরিয়ে গেছে, ঈশ্বর তো এখন ভালো রেখেছে, ব্যাস দ্যাট সেটের থেকে বেশি আর কি চাই। তো এইগুলো গল্প করছিলাম, গল্প করতে করতে ওই সময় মানে স্মৃতিচারণ করা। তো দেখুন আপনার এইদিকে আমার বিছানা চাদরটাকেও চেঞ্জ করা হয়ে গেল। তো দেখছি নিচে মানে ঘুরছে এখন। দাঁড়া গিফটে দাঁড়া। ওরে বাবা রে, তুই এখনই নিয়ে নিচ্ছিস যে সব গিফট। থ্যাংক ইউ বলেছো তুমি? এখনই তুমি বিকেল বেলার গিফটে তুমি এখন নিয়ে নিচ্ছ, এখন খুলবে না? তাহলে বিকেলে খুলবে, এখন খুলবে না, কোনো জিনিস এখন খুলবে না, ঠিক আছে? না এখন, হ্যাঁ এখানে রাখো, কিন্তু কোনো জিনিস এখন খুলবে না মাম্মা, বিকেলে খুলবে। অনেক খাবার এনেছে আজকে, এই টেবিল ক্লথটা চেঞ্জ করতে হবে, খুব অসভ্যের টেবিল ক্লথ হয়ে গেছে। এনেছে এখানে কচুরি,
গরম গরম, যেটা আমি খাবো না কিন্তু বড্ড লোভ লাগছে। এত গরম গরম কচুরি, একদম মার্কা মারা কচুরি এখানে। দারুন দারুন কচুরি তরকারি। হ্যাঁ কি করবো, খেতে পারি না। ল্যাংচা না না, আমার অম্বল পড়ে যায় গো। এই যে রুটি তোমার, আমার জন্য আর মাসির জন্য রুটি এনেছে, তরকারি করলাম। কি বলছো? অম্বল পড়ে যায় বাবান, সত্যি হয়, নাহলে তুমি খেতে ভালোবাসি। দাদারি কচুরি খেতাম, সেটা তো কলেজে যখন যেতাম তখন। এখন তো কলেজে না, এখন বউ হয়ে গেছি। এখানে হচ্ছে এই যে তরকারিটা আমি দিলাম। ব্যাস ব্যাস ব্যাস, ওই থাকো। তরকারি রুটি, আমার বর এখানে কচুরি খেতে বসে গেছে। এইটা হলো আমার মেয়ের বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট। আমার মেয়ে খেয়েছে, আমার মেয়ে খেয়েছে ডালিয়া, আমরা খাচ্ছি ভালো খাবার। কি করবো, আমার মেয়ে যদি না খায়, এই তো উপায় নেই, আমরাই খেয়ে নিই। জলখাবার খেয়ে প্রথম কাজ ছিল বাপি যে বাজারে এনেছে সেগুলোকে ঢেলে দেওয়া। এনেছে চিকেন, কারণ কেউ একটু চিকেনটা খেতে পছন্দ করে, তো সেই চিকেন এনেছে। একটু যদি মানে নানা রকম ভ্যারাইটিস মাছ থাকতো তাহলে মাছ ডেফিনেটলি বাপি আনতো, কিন্তু আমার মেয়ে মাছই খায় না। ওই আমাদের জন্য মানে কটা পেটির মাছ এনে দিয়েছে। এখন বাজে 11:05, অলরেডি বেজে গেছে, এখনো কিন্তু খাবার কিছু তৈরি করা হয়নি। আজকেও আমার রান্নার কোনো দায়িত্ব নেই, আজকেও আমার শ্বশুরেরই দায়িত্ব, দুজন মিলে করবে, কারণ নাতনির জন্মদিন বলে কথা। আর মাউনির কথা হচ্ছে যে মারও তো চিরজীবন রয়েছে, কিন্তু শ্বশুর মানে থাকলে এটা একটা ব্লেসিং, যে নিজেদের ঠাকুমা দাদুরা করা, সবাই হয়তো এই সুযোগটা পায় না, থাকে না, বা চাকরি সূত্রে বাইরে থাকে বা কিছু, যেটা আমার প্লাস পয়েন্ট ভালো আছে। আর আমার এমনি তো কাজের ছুটি, তাহলে ওইটা হচ্ছে সেকেন্ড আরো প্লাস পয়েন্ট, যে আমার কাজের ছুটি। আমার তো হ্যাপা নেই। কি কি হবে মামনি তুমি একটু বলো। চিকেন তো ওকে একটু 5 রকম ভাজা টাজা দেবো। কি বলছো? হ্যাঁ দুপুরবেলা পড়তে হবে, ওর পড়ার চিন্তা খালি। রাতেবেলা পড়তে হবে না, আজকে দুপুরবেলা ঘুমাতে হবে না, তখন করবে, ঠিক আছে? বলো। প্রথমে তো নাতনির 5 রকম ভাজা হবে, ওকে একটু সাজিয়ে তো দিতে হবে। হ্যাঁ খাইও কিছুই না, একটা কিচ্ছু খাবে না। ওকে একটু মাছ করে দেবো নানা রকমের, সেই মাছ খাবে না, শুধু খাটালি। তার জন্য ওই সিম্পলের মধ্যেই রাখছি। একটু চিকেন খায় না, ভাজা চিকেন, একটু মাছের চপ খেতে ভালোবাসে, যদি মাছের চপ করে দিই এরকম করে দেবো একটুখানি। টুকটাক খাবার, টুকটাক খাবারই কেন তো খায় না, বানাবেটা আর কি, বড় না বসে একটু তৃপ্তি করে খাওয়া, সেটা হবে না। আর এদিকে দেখো এই যে পায়েস হচ্ছে, পায়েসটা দেখেই লোভনীয় লাগছে। আমার মনে হয় পায়েসটা খুব সুন্দর করে। তো রান্নাঘরের থেকে তো ছুটি শুনতেই পেলেন। আর তারপর আমি স্নান টান করে নিলাম, স্নান করে আমি একটু রেডি হয়ে নিলাম। রেডি হয়ে আমার মেয়েকে এখন রেডি করছি, কারণ যার জন্মদিন তাকে যদি একটু সুন্দর করে প্রিন্সেসের মতন না সাজে তাহলে কি আর ভালো লাগে বলুন। তো ওকে একটু সাজিয়ে দিলাম। রাতেরবেলাতে নতুন জামা পরাবো, এটা অ্যাকচুয়ালি নতুন জামা ওর নয়, ওইটা ওর মানে একবারই পরেছে, ওই আর কি পরিয়ে দিলাম। সকালবেলাতে ভাত গায়ে ফেলে, মানে তো সেই জন্য ভাবলাম এটা পুরো একবারই তো পরেছে, বিকেলবেলাতে তখন নতুন জামাটা পরানো হবে। তো একটু ঘরের চারিদিকে ওকে একটু ফটোগুলোকে ভালো করে তুলে দিচ্ছিলাম। ফটো আর তুলবো কি, দৌড়াদৌড়ি করতে করতেই ও ব্যস্ত। ছোটো বাচ্চার সাথে ডিল করা কিন্তু চারটিখানি কথা না, যেটা সাজানো বলুন কি ফটো তোলা বলুন। তারপর ফটো তোলা হলো। তো এইদিকে এখন আমি খাবার দাবারগুলো সাজাচ্ছি। এই ডিপার্টমেন্টটা আমার মামনি বলছে আমি রান্না করে দিয়েছি, এবার তুমি তোমার মেয়ের জন্য ভালো করে খাবার সাজিয়ে দাও। এই থালা আর চামচটা অ্যাকচুয়ালি ওকে প্রত্যেকবার জন্মদিনেই মানে দেওয়া হয়। বাটিটা অ্যাকচুয়ালি রূপোর, ওকে যখন অন্নপ্রাশন হয়েছিল তখন ওটা ওকে গিফট করা হয়েছিল। তো পায়েসটা আগে নিয়ে নিলাম। তারপরে মামনি এখন এদিকে গরম গরম মাছ ভাজছে। তারপরে এদিকে এখন ওর খাবারটা সাজানো হচ্ছে। ভাতটা মামনি গোল করে দিল। তো 5 রকমের ভাজা এখানে দিচ্ছি, আলু ভাজা, বেগুন ভাজা, তারপরে বড়ি ভাজা, মাছ ভাজা, আর এখানে একটু পাঁপড় ভাজা। পাঁপড়টা খেতেও পছন্দ করে ওই জন্য। ডাল এখানে মামনি মটরশুঁটি দিয়ে করেছে, তো সেই ডালটা একটু দিলাম। তারপরে চিকেনটা, আলু পোস্ত হয়েছে, এইসব। তো মানে টেবিলে দিলাম না, কারণ টেবিল ক্লথটার দশা খুবই খারাপ, আপনারা দেখতেও পেয়েছেন। তো সেই জন্য, আর এতগুলো খাবার তো টেবিলে অনেকখানি জিনিস থাকে, যে খুব একটা খালি থাকে মানে টেবিলটা, সেটা নয়, পুরো ভর্তি জমজমাট হয়ে থাকে পুরো। তো সেই জন্য মেঝেতেই দিলাম, তাতে কি সাজানোও যায় ভালো করে, আর বেশ ফটোটাও ভালো ওঠে, ও খুলে বসতে পারে, সবাই ভালো করে একটু আশীর্বাদ করতে পারে। তো সেই জন্যই এই ঘরে দিলাম।
তারপর মানে ভাতের থালার চারিদিকে খাবারগুলোকে সুন্দর করে সাজিয়ে দিলাম, তারপরে প্রদীপটা, তারপরে ধান ধূপ দিলাম, তারপর একটু ফুল দিয়ে চারিদিকে সাজালাম। দেখুন কত সুন্দর লাগছে না, মনে হচ্ছে আইবুড়ো ভাত। দেখতে দেখতে দেখবেন মেয়ের বিয়ে বয়স হয়ে যাবে। ভালো করে বসো, বসো 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 বসো, এসো মানি আশীর্বাদ করো। আজকে ও আমাদের মেন মানে অ্যাট্রাকশন। আগে খেয়ে নিচ্ছিস যে পাপড়, দাঁড়া পায়েস খা। মাসি উলুলু দাও দাও। হাসো কেন বোকার মতন? তুই বোকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না দাও দাও, আংটিটা পড়াও। দেখো মামনি বলছে যে আংটিটা আমি দিচ্ছি, দেখা। দাও দাও দাও, পড়াও, পড়ি দাও পড়ি দাও মামনি একবার। মা হাতে পড়ো মাম্মা। একটু বড়ই করা হয়েছে ওর হাতে, খুব সুন্দর। একটু বড় পড়ে যাবে হাত থেকে, আর একটু বড় হলে পড়তে পারবে। দেখে দাও, তবে একটু পড়ে থাক মাম্মা। দেখি মাম্মা একবার হাতটা দেখি, হাতটা দেখি, হাতটা দেখা ভালো করে দেখো। ওয়াও কি সুন্দর লাগছে, আরে খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ বলছো ঠাম্মাকে? প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো। থ্যাংক ইউ বলেছো? থ্যাংক ইউ বলেছো? ওর গিফট তাই মানে মেন। মামনি আমার পায়েস খাওয়াতেই ভুলে গেছে। দাদা তুই আগে হাত দিস নাকি, আশীর্বাদটা হয়ে যাক। দাও মা। মামনি বলছি মাসি। ওর খাবারের সাথে কোনো মতলব নেই, ও শুধু গিফট ছাড়া কখন খুলবে ওটা ওর জীবনটা আটকে আছে। এখন কিন্তু খুলবে না, ঠিক আছে? এই ভালো করে কিন্তু ফটোটা তুলবো আমার। দিতে ঠিক আছে, আমি বুঝতে পারছি। চুড়িটা খুলে যান মহারাজা পদার রে। হ্যাঁ বসবে, ভালো করে বসবে, ভালো করে বসো, ভালো করে বাবু হয়ে বসো। বাবরে, হ্যাঁ বাবারে বাবারে। না ইয়ে করে একটু আশীর্বাদ করে দাও, আশীর্বাদ করো। শঙ্খ বাজাও মামনি। তুই নিজে খেতে পারবি? দেখ প্রদীপ আছে, প্রদীপটা মাসি সরিয়ে দাও তো। ও আজকে বলেছে নিজে খাবার খাবে। দাঁড়া বাবারই অতগুলো ডাল তুই নিয়ে খেতে পারবি না বাবা। হ্যাঁ একটু যা খুশি। চামচ ওটা তো ইয়ে, ওইটা না, ওইটা দিয়ে না, ওটা নিয়ে। তারা চামচ দিচ্ছে, চামচ দিচ্ছে তোমাকে। মামা তুমি খুব খুশি তো গিফট পেয়ে? বাবা 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 খুব খুশি। রাতেবেলা তো আবার পার্টি আছে। তুমি পাচ্ছ খেতে? খাও খাও খাও, নিজে খাও, শেখো, খাও শেখো। অমনি ভাবে খাই কেউ ভাত, ভালোভাবে খাও। এখন বাজে 2:30। আর এখন দেখুন আমরা খেতে বসেছি, খাবো না। মাছ ভাজা আলু ভাজা এটা দিয়ে খাবো। চিকেন নিয়েছি, আমার বরের আবার চিকেন পছন্দ হয়নি। চিকেন আমার শ্বশুর মশাই করেছে, পছন্দ হয়নি। মা কেন কেন পায়েস খাচ্ছে বসে বসে এখনো। হ্যাঁ আমি একটু না, বেগুন ভাজা খাবো না। ডাল নিবি একটু? না না ডাল নেবো না। এখন বাজে 5:30, 5:40। শুয়ে উঠেই গেছে। 5 থেকে বলাটা খুব দরকার, তো ইগনোর করো ওর কথাকে। এই দেখো ঘুমলো, বকা খেয়ে ঘুমিয়েছে। নালে গোটা দুপুর না মানে ঠান্ডাটার মধ্যে হু করে ঘুরে বেড়াতো। বকা খেয়ে ঘুমালো, দিয়েই উঠলো। দিয়ে উঠুক, দিয়ে আমিও রেডি হই। কেক থেকে মানে যেখান থেকে কেক অর্ডার দিয়েছি, তো ফোন করলো, ওরা আসছে নিয়ে। ওকেও রেডি করবো আর আমি এবার রেডি হবো। এখন বাজে ওই 6টা। আমি শাড়ি একটা পরলাম, কিন্তু এখন অব্দি কিছু সাজিনি।
অর্ণব যে কেকটা দিচ্ছে সেই কেকটা চলে এসছে, ও এনে রাখলো, এখন অব্দি আমি দেখিনি ওর কেকটা। এই আমি নিচে যাচ্ছি, তো বাবাও একটা কেক এনেছে, বাবাও এনেছে, ওইটাকে আমি আবার আনতে যাচ্ছি কুহুর কেকটা। কুহু ওইদিকে মাসি ওকে জামা কাপড় পরাচ্ছে, কিন্তু আমি গিয়ে সাজাবো ওকে। হ্যাঁ বাবা এই যে কেকটা দিয়ে গেল, হ্যাঁ 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 কেকটা দিয়ে গেল। এই থ্যাংক ইউ কাকু। না 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 আবার টাকা দিতে হবে না, এখানে কেকটা একটু ধরো তো, আর ঘরটা দেখিয়েও দিই কেমন কি সাজানো হয়েছে একবার। তুমি আগে ঢুকে যাও, নাহলে দেখানো যায় না। দুপুরবেলা থেকে এসেছিল লোক সাজানোর জন্য, এই রুমটাকে সাজানো হয়েছে যতটা মানে করা যায় ডেকোরেট সেই হিসেবেই, কিন্তু সাজিয়েছে খুব সুন্দর করে। এই দেখুন সাজানোটা সুন্দর লাগছে না সাজানোটা? আর কেক ঠেক দেওয়া হয়নি যদিও বা, কেকটা খোলা হয়নি, দুটো রাখার জন্য ওই দিকের তুমি টেবিলটা দরকার জানো তো। হ্যাঁ এই যে এই কেকটা একটা, এটা আমার বাবা দিয়েছে, এটা আমার বর দিয়েছে। আমার বর গেল ওই সেটা আনতে, হ্যাপি বার্থডে, ওটা অ্যাকচুয়ালি ভুলে গেছে আনতে। আর আমি তো দেখালাম এই যে শাড়িটা পরেছি, একটা শাড়ি কি পরতে হয় একেবারে নাইটি পরে থাকবো। আর কুহুর এই ড্রেসটা চটিটা এটা ঘরে পরার পরে আছে, ও একটুখানি সাজিয়ে দিচ্ছি, কারণ ওকে সাজানোটা হচ্ছে সব থেকে বড় চাপের একটা কাজ। সাজতে ভালোবাসে কিন্তু সমানে নড়ছে। বস বস আমি লাগাচ্ছি, বস বস, হ্যাঁ এখানে বস। চুপ করে ওকে একটু সাজিয়ে নি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি কুহুকে কেমন লাগছে, ঠিক আছে? অনেক সাজিয়ে দেবো। কুহু ইজ রেডি। কুহু খুব সুন্দর লাগছে তোমাকে মাম্মা, হ্যাপি বার্থডে। ব্যাস এটা কি বলতেই হতো তোমাকে? একটু দাঁড়াও, সবাইকে দেখিয়ে দিই কেমন লাগছে তোমাকে, একটু ভালো করে দাঁড়াও, পিছনে যাও পিছনে যাও পিছনে যাও, আমি ঠিক দেখিয়ে দেবো। বাবা পোজ দিচ্ছে দেখো আমার মেয়ে। হাতটা নর্মাল রাখো, হাতটা নর্মাল নর্মাল রাখো, নর্মাল। চুলকাচ্ছে, হাতটা সরা, হাতটা সরা, হাতটা সরা। হ্যাঁ এমনি কি সুন্দর লাগছে আমার মাম্মাকে, ছোট্ট শোনা না বাবা? ও হয়ে গেছে, বাজে লাগছে। মেয়েকে সাথে সাথে মা কখন সাজবে তাহলে? আমার বলতে বাজে লাগছে, কিছু বলার নেই ছোটদের মুখে না। এই দাঁড়া, মামনি করছে এখানে চা, পৃথিবী এধার ওধার হয়ে যাক, চা করা কিন্তু ছাড়বো না সত্যি। কটা না ফটো তুলে আনলাম বুঝলে। আর কি বলে আগে কিন্তু কেক ঠেক দেখায়নি, ওটা সারপ্রাইজ ওর জন্য বললাম, তুমি শুধু বাইরে থেকে কটা ফটো তুলো, তারপর ইয়ে হবে, খুশি ঘরোয়া হবে। হ্যাঁ এই হলো 1 কাপ চা আর বিস্কুট। বসে গেছি আমরা আসলে। এই তুই যে কিছু খেলি না, আবাস খা 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 খা, মিজি খেয়ে। আমি এই যে একটু সাজলাম, একটু হাতটা আমার বর বললো পড়তে, দেখা যাচ্ছে হাতটা? এই যে হ্যাঁ দেখা যাচ্ছে হাতটা, একটু কানেরটা বললো, নাহলে বলছে খুব ম্যারম্যার করছে। আমার মেয়েও বলছে মাম্মা খুব খারাপ লাগে, কিছু একটা পরো। তো এই যে সাজলাম। এই শাড়িটা আমার মানে বিয়েতে এই শ্বশুর বাড়ি থেকেই তত্ত্বতে গেছিল, মানে খুব গুনা শোনা বার পরেছি, 4-5 বার পরেছি। তো এই যে লুক জন্মদিনে। কত সুন্দর লাগছে, এরকম খেপি বুড়ি হয়ে থাকিস, এরকম সুন্দর করে একটু শাড়ি পরবি, একটু শাড়ি পরবি, সুতির ছাপা পরবি, একটু বউ বউ থাকবি, বেশ দেখতে ভালো লাগবে। হ্যাঁ একটু সুন্দর করে সাজবি, মাঝে সাঝে সাজবি। আমার বর বলছে আমি কোনোদিন সাজিয়ে, সত্যি সাজি না, সাজাটা অনেকটাই কমে গেছে। শাড়ি পরলে ভালো লাগে তোকে দেখতে। এই যে কুহুর দুটো কেক এখানে সুন্দর করে সাজানো হলো, সুন্দর লাগছে না? ফুদা আগে হ্যাপি বার্থডে, সবাই বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অনুক
birthday to you. Bye. সবাই তালি দাও। না না না, তুমি দেবে মামা, তুমি একটু খাই দাও ওকে। আমি হাতগুলো আচ্ছা আমি একটু দিয়ে প্রথমে। ভালো ভালো খেতে, ভালো খেতে। আমার মেয়ে খাওয়ার জন্য অস্থির হয়ে যায়, একটু খা। ভালো খেতে, এটা একই তো। মামা বেশি বেশি করে খাও না, মানে কি অবস্থা, মানে কুহু একদম, সে একদম কি বলবো, কেক দেখে একদম ঠিক আছে। আর নাই বাবা, নিচে আবার তুই ওটা হাত দিচ্ছিস, বাপ রে, তুই এটা খা। বাপ রে, কেকের জন্য কি করছে। না ওইভাবে আমি দেবো না, ওটা ক্রিমটা বেশি আছে, ক্রিমটা দেওয়া যাবে না। শোনো, এইভাবে দিচ্ছে তো, কেকটা খাওয়ার জন্য কি করছে না, ফটো তুলতে চাইছে না, কিছু করতে না, ব্যাস। বাবাও তো তেমনি খাওয়ার জন্য অস্থির পুরো। চলো যা, ঘরে বসে বসে খাও। এইভাবেই কুহু জন্মদিনটা পরিবারের সাথে আনন্দ করে কাটিয়েছিলাম। রাতে আমার বোন আমাদের জন্য এনে দিয়েছিল চিকেন ফ্রাইড রাইস, তারপরে এটা ওই রাতেবেলা খাওয়া হবে। তো এই হলো আজকের গল্প বন্ধুরা, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা ব্লগে। যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা ব্লগে। টাটা।